এসএসসি সাবির ব্যাচের ভাইয়া ও আপুরা, আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট 5টা ভাব সম্প্রসারণ। তুমি যদি এইগুলা পড়ে যাইতে পারো, তুমি একটা শিওর কমন পাইবা। ঠিক আছে, আমাদের লাস্ট মোমেন্টে বেশি পড়া যাবে না, বাট যতটুকু পড়তে হবে তার থেকে যত কমন পাওয়া যায়, তো সেই প্রচেষ্টায় আমরা আছি। তো আজকে আমরা ভাব সম্প্রসারণ নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, তো দেখো ভাব সম্প্রসারণে, দেখো একটা তার আগে একটু কথা বলি। আমরা ভাব সম্প্রসারণ লিখতে পারি না অনেকে, বা আমাদের কনফিউজ থাকে যে ভাই ভাব সম্প্রসারণে কতটুকু লেখা উচিত। তো দেখো ভাব সম্প্রসারণ না, অনেকে অনেকে বলবে 3 পেজ 4 পেজ লিখতে। না ভাই, ভাব সম্প্রসারণ 3 5 4 পেজ লেখার জিনিস না। ঠিক আছে, আগে বুঝতে হবে যে এটা কতটুকু লিখতে হয়। তো ধরো তোমাদের এক্সাম হলের একটা খাতা নিয়ে আসছি, ধরো এটুকু, এই এক পেজ, ঠিক আছে। তো তুমি শুরু করবা হচ্ছে এমন জায়গা থেকে, ফাইন, এবং যে একেবারে ছোট লিখবা সে মোটামুটি এই জায়গায় এসে শেষ করবা। ওকে, বাট যার হাতে লেখা একটু বড় বা একটু ফাঁকা ফাঁকা করে লেখো, তো তোমরা মোটামুটি ট্রাই করবা এই যে এমন জায়গায় এসে শেষ করার। মানে কি, 1 পেজ শুরু করে লিখছো, দেন সেকেন্ড পেজে গিয়ে এরকম জায়গায় শেষ করবা। ঠিক আছে, কারণ যদি মনে হয় না ভাই ছোটো পেজ আছে আর একটু বড় করে লিখবো, তো ধরো 3rd পেজ। ঠিক আছে, এই হচ্ছে 3rd পেজ, এইখানে এরকম জায়গায় শেষ করে দিও। ঠিক আছে, এর বেশি লিখতে যায় না ভাই। একদম গরুর মতো লিখলে কিন্তু নাম্বার দিবে না সম্প্রসারণ। এটা রচনা না যে তুমি যত লিখবে তত নাম্বার না। ভাব সম্প্রসারণ একটু লিমিটেড রেখে চিন্তা ভাবনা করে লিখতে হয়। ঠিক আছে, নাহলে দেখবা কি যে তোমার মনে হবে ভাই আমি তো 4 পেজ লিখে আসছিলাম, বাট রচনায় ভাব সম্প্রসারণের নাম্বারই পাই নাই। তো এটা কিন্তু এমন হবে, গরুর মতো লিখলে ভাব সম্প্রসারণ, তারপরে সারাংশ, অনুচ্ছেদ, এগুলোয় নাম্বার পাওয়া যায় না। ঠিক আছে, তো আসো ইম্পর্টেন্টগুলো একটু বলে দিই তোমাদের। তো প্রাণ থাকলেই প্রাণী হয়, আহ, মন না থাকলে মানুষ হয় না, যেটা আছে এইটা সব থেকে ইম্পর্টেন্ট। এবং আমি বলতে পারি মোটামুটি তোমাদের যে এবার তো 7টা বোর্ড আর নাই, যেহেতু একটা কোয়েশ্চেন হবে, তো এই জন্য আরও একটু কষ্ট, বাট কোন বাবা আশা করা যায় এটা। দেন হচ্ছে কি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আমি না খুব একটা সাজেস্ট করি না, দাঁড়াও তার আগে একটু বলে নিই। ঠিক আছে, এখানে যতগুলো আছে এখান থেকে কিছু কিছু আছে যেগুলো লিখলে নাম্বার বেশি পাওয়া যায়, এবং কিছু কিছু আছে যেগুলো লিখলে নাম্বার কম পাওয়া যায়। আমি সেগুলো তোমাদের বলে দিব। তাদেরকে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। দেন এই যে বই কিনে কেউ দেউলিয়া হয় না, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, অন্যায় যে করে অন্যায় যে সহে, সকলে এই যে সমান অপরাধী, যেটা আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি জাস্ট 6 নাম্বারটা এক্সট্রা রাখছি। মোটামুটি এই 5টা যদি পড়ো তুমি একটা কমন পাচ্ছ শিওর, বাট তার বাইরে এক্সট্রা এটা একটু একবার দুইবার রিডিং দিয়ে যাও, কারণ বলা যায় না চলেও আসতে পারে, এটাও বেশ ভালোই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এর ভিতর থেকে আমি তোমাদের একটু বাছাই করে দিই যে এই যে বই কিনে কেউ দেউলে হয় না, যদি এইটা কমন আসে তোমরা একটু চেষ্টা করবে অ্যাভয়েড করার এটা। ঠিক আছে, কারণ এটা লেখা একটু হার্ড। ঠিক আছে, এটাই নাম্বার ওঠানো কষ্ট। ওকে, আর তার বাইরে যে হচ্ছে কি, এই যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, মোটামুটি এই দুইটা কিন্তু নাম্বার বা লেখার কোয়ালিটি একটু ভালো না হইলে স্যারা নাম্বার দিতে চায় না। ঠিক আছে, তো যদি এই দুইটা কমন আসে পড়ে যাও, একদম ভালো বলবো না, যতটুকু ভালো করে পড়ার, যেহেতু 5টা ভাই 5টা পড়তে খুব একটা টাইম লাগবো না, তো এগুলো একটু পড়ে যাবে। বাট যদি এই দুইটার বাইরে অন্যগুলো পারো অন্যগুলো লিখবে, বাট এখানে একটু চেষ্টা করবো অ্যাভয়েড করার। ঠিক আছে, তো জন্য বেস্ট অফ লাক পরীক্ষা। এরপরে আমরা প্রত্যেকটা টপিকেরই সাজেশন দিব। তো ভিডিওগুলো পাওয়ার জন্য একটা লাইক দিও প্লিজ, যেহেতু কষ্ট করেই বানাতে হয় এগুলো। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের জন্য একটা ইন্সপিরেশন হবে। ওকে, আমাদের জন্য বেস্ট অফ লাক, টাটা।